কারো পৌষ মাস, কারো সর্বনাশ। এবার অ্যান্টনি বাদ পড়ে দলে সুযোগ পেলেন গ্যাব্রিয়েল জেসুস। দল ঘোষণার আগেই ছিটকে গিয়েছিলেন পাকুয়েতা। দল ঘোষণার পর ইনজুরিতে পড়েছে ভিনি, সুযোগ পেয়েছে রাফিনা। এবার স্কোয়াড থেকে ছিটকে গেছে অ্যান্টনি, আর তার পরিবর্তে কোচ দিনিজের পছন্দ গ্যাব্রিয়েল জেসুস। বেশ কিছু পরিবর্তন নিয়ে কেমন হলো ব্রাজিলের স্কোয়াড, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বিশ্বকাপে ভরাডুবি, এরপর অযোগ্য কোচের কারণে বিশ্বকাপের পরেও হার। সবকিছু চুকিয়ে যখন নতুন কোচের দায়িত্ব পেল দিনিজ আর দলে ফিরলেন নেইমার, ঠিক তখনই স্কোয়াড নিয়ে শুরু হয়েছে টালবাহানা। শুরুতে ছেটে ফেলা হয়েছিল সিলভাদের মতো অভিজ্ঞদের, আর এক অভিযোগে অভিযুক্ত হওয়ার কারণে স্কোয়াডে ডাকা হয়নি মিডফিল্ডার পাকুয়েতাকেও। ইনজুরিতে থাকার কারণে তখন ডাক পায়নি জেসুস, রাখা হয়নি রাফিনাকে। কিন্তু সপ্তাহ পেরোতেই সবকিছু বদল হয়েছে। বর্তমান স্কোয়াডে আছে গ্যাব্রিয়েল জেসুস, মার্টিনেলি কিংবা রাফিনহা, যেখানে সর্বশেষ যুক্ত হয়েছেন দুর্দান্ত ছন্দে থাকা গ্যাব্রিয়েল জেসুস। প্রেমিকার করা মামলায় অভিযুক্ত হয়ে বাদ পড়েছেন অ্যান্টনি। মূলত সেখানেই ভাগ্য খুলেছে জেসুসের। ভিনি অ্যান্টনিরা না থাকলেও বেশ ভালো স্কোয়াড সাজিয়েছে দিনিজ। অ্যাডার মিলিতাও বাদ পড়েছেন দল ঘোষণার আগেই। তার জায়গায় রজার ইবনেসকে রাখা হয়েছে সেন্টার ব্যাকের বদলি হিসেবে। এছাড়া আছেন সেন্টার ব্যাক নিনো। এরপর ইনজুরির শঙ্কা ছিল নেইমারকে নিয়ে, তবে ভক্তদের জন্য আছে সুখবর। নেইমার ইনজুরি থেকে প্রায় সেরে উঠেছেন, তাই বিশ্বকাপ বাছাই ম্যাচে ব্রাজিল সুপারস্টারকে দেখার ব্যাপারে আশাবাদী সবাই। তবে নেইমার খেললেও ভিনিসিয়াস খেলবেন না ব্রাজিল দলে। রিয়াল মাদ্রিদের হয়ে খেলাকালীন ইনজুরির কারণে মাঠ ছেড়েছিলেন। পরীক্ষা নিরীক্ষা করে জানা গেল ভিনি মাঠের বাইরে থাকবেন 6 সপ্তাহের জন্য। আর তাতে নিশ্চিতভাবে বাদ পড়ছে বিশ্বকাপ বাছাই পর্বের শুরুর 2 ম্যাচ। ভিনির জায়গায় সেই ম্যাচগুলোতে ডাক পেয়েছেন রাফিনা। এলিসন সর্বশেষ ম্যাচে খেলেছেন দুর্দান্ত ফুটবল। অ্যাডারসন তো আগে থেকেই আছেন ফর্মে। ডিফেন্সে মিলিতাওয়ের অভাব অবশ্য ভোগাতে পারে দলকে। একই সাথে সিলভা না থাকা ও মার্কুইনহোসের অফ ফর্মও চিন্তা। তবে নতুন করে ডাক পাওয়া আর্সেনালের ধারাবাহিক পারফর্মার গ্যাব্রিয়েল মেঘালাস, নিনোরা আশা দেখাচ্ছেন। আছেন রজার ইবনেসরাও। রজার ইবনেস অবশ্য ব্যাকআপ হতে পারবেন রাইট ব্যাকে, সেখানে মূল পছন্দ হতে পারেন জুভেন্টাসের দানিলো। তালিকায় আছেন ব্রাজিলিয়ান লিগে খেলা ভেন্ডারসনও। লেফট ব্যাকে রেনান লোদি ফিরেছেন দলে। একই সাথে আছেন সকলের প্রিয় কায়ো হেনরিক। মোনাকোর হয়ে 4 সিজনে ধারাবাহিক পারফর্মের পুরস্কার পেলেন এই লেফট ব্যাক। এই দুই থাকলেও নেই আলেক্স টেল্লাস। মিডফিল্ডে ব্রাজিলের অবস্থা সর্বদাই নাজুক, তবে এবার নতুনদের নিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা কোচের। পুরাতনদের মধ্যে আছেন ক্যাসেমিরো। সেন্ট্রাল মিডে নিউক্যাসল ডুও ব্রুনো গইমারেস জোয়েলিংটনদের ডেকেছেন কোচ দিনিজ। ডিফেন্সিভ মিডে জায়গা হারিয়েছেন ফ্যাবিনহো, সুযোগ পেয়েছেন তরুণ আন্দ্রে। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে দলে নেই লুকাস পাকুয়েতা। দলে এসেছেন পালমারেসের 28 বছর বয়সী রাফায়েল ভেইগার। নেইমার খেলবেন নিশ্চিত হলেও মিডে খেলবেন না উইংয়ে, তা এখনও নিশ্চিত নয়। আর সেখানে নেইমারকে অ্যাটাকিং মিডে দেখা গেলে বাম্পার সামলাবেন মার্টিনেল্লি। ভিনিসিয়াসের জন্য দলে খুব একটা সুযোগ আসে না। এবার নিজেকে প্রমাণের সুযোগ পাবেন এই আর্সেনাল উইঙ্গার। ডান দিকে প্রথম পছন্দ রদ্রিগো, তবে এবার রাফিনহা দলে আসায় তার সাথে হবে প্রতিযোগিতা। সেন্টার ফরওয়ার্ডে কুনহা ও রিচার্লিসন কেউ নেই ছন্দে, তবে রিচার চেয়ে তুলনামূলক ভালো অবস্থান কুনহার। সেক্ষেত্রে কোচ চাইলে রাফিনহাকে ডানে দিয়ে রদ্রিগোকেও খেলাতে পারেন। এই পজিশনে পূর্বে ভালো করার অভিজ্ঞতা আছে তার, কিন্তু অ্যাটাকিংয়ে লাইন আপ চেঞ্জ করে দিতে পারে জেসুসের অন্তর্ভুক্তি। আগামী 9 তারিখ বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে নেইমাররা।